ওকে স্টুডেন্টস, আমরা টম লুজেস ট্রুথ এটা ফার্স্ট পার্টটা এর আগে ভিডিওতে ছিল। এখন আমরা সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্ট মানে পেজ 54-এর যে টেক্সটের পার্টটা বাকি আছে সেটা, তার সাথে এক্সারসাইজটা। আচ্ছা, শুরু করি। দেন শি সেইড, তারপর আন্ট পলি বলে, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। এই ইউ গেভ মির বদলে ইউ ডিড গিভ মি, ডু ভার্বটা আগে নিয়ে আসা। ইটস অ্যান অ্যাটেম্পট টু এমফাসাইজ আপন দ্য স্টেটমেন্ট, বক্তব্যের উপরে জোর দেওয়ার জন্য এটা আমরা করি। ইউ ডু গো দেয়ার, ইউ ডু স্টে হিয়ার, তো জোর দেওয়ার জন্য। টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি, তুই আমাকে কি সাংঘাতিকভাবে ভয় পাইয়ে দিয়েছিলি। নাও শাট আপ দ্য ননসেন্স, তোর এই উজবুকের মতো কথা বন্ধ কর, অ্যান্ড গেট আউট অফ দিস, এবং উঠায় বেরিয়ে আয় এসব থেকে, বন্ধ কর এসব। দ্য গ্রোন সিজড, তার গোঙানি বন্ধ হয়ে যায়। দ্য টো পেন ভ্যানিশড, পায়ের ব্যথা চলে যায়। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেইড, টমের খুব বোকা বোকা লাগে নিজেকে, অ্যান্ড বলে আন্ট পলি হাউ, আসলে বোকা লাগে। হি ওয়াজ ফিলিং লিটল বিট ফুলিশ বিকজ সে যেটা ভেবেছিল, যে এক্সকিউজটা ভেবেছিল, রিজনটা ভেবেছিল, সেটা খাটলো না, কাজে লাগলো না, দ্যাটস ওয়াই। এন্ড সেইড আন্ট পলি হাউ মাই টুথ এক্স, যেন আমার দাঁতও কি যন্ত্রণা করছে দাঁতে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, পায়ের থেকেও বেশি যন্ত্রণা করছে দাঁতে। ইউর টুথ, তোর দাঁতে যন্ত্রণা। ইনডিড, সত্যি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ, হ্যাঁ রে, দাঁতে কী হলো আবার। ওয়ান অফ দেম ইজ লুজ, জানো তো, এর ওর ওপরের দাঁতের একটা তো আলগা হয়ে গেছে। অ্যান্ড ইট এক্স অফুলি, মানে খুব বাজেভাবে যন্ত্রণা করছে। দেয়ার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি এবার। নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, আবার ওরকম আগের মতো তুই কাতরাতে শুরু করিস না। ওপেন ইউর মাউথ, মুখটা খোল দেখি। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, হ্যাঁ হতে পারে দাঁতটা আলগা হয়ে গেছে, কিন্তু তুই মরবি না তার জন্য। মেরি গেট মি আ সিল্ক থ্রেড, মেরি আমার জন্য একটা সিল্কের সুতো নিয়ে আয় তো। টম সেড, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, আন্টি তুমি দয়া করে এটা টেনে বার করো না বা তুলে দিও না এটা। ইট ডাজ নট হার্ট এনিমোর, দেখো দেখো, আর একটুও কষ্ট হচ্ছে না আমার, তুমি যেই বললে তারপর থেকে আমার আর কষ্ট হচ্ছে না, এটা কষ্ট দিচ্ছে না আমাকে আর। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, মানে না না তুমি ভেবো না, আর আমি স্কুল না গিয়ে বাড়িতে থাকবো না, আমি স্কুলেই যাব, আমি স্কুলেতেই যাব, স্কুলে না গিয়ে বাড়িতে বসে আমি আর থাকবো না। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবটার কারণ হচ্ছে যে তুই চেয়েছিলি স্কুল না গিয়ে বাড়িতে বসে থাকবি আর মাছ ধরতে যাবি। টম, গো ফিশিং, এখানে ফিশিং বলতে হচ্ছে সন্দেহজনক কিছু করা, সাসপিশিয়াস কিছু করা, এইটাও হতে পারে, এরকমটা হতে পারে। তবে আমি অ্যাকনলেজ করি গো আছে তো, ইউর ফিশিং নেই, গো ফিশিং। আর ওখানে তার আগে ওয়ান্টেড ছিল, ওয়ান্টেড টু স্টে হোম অ্যান্ড ওয়ান্টেড টু গো ফিশিং, এটা ভার্বাল ইউজ আছে বলে ওখানে মাছ ধরতে যাওয়াই। আচ্ছা, Tom, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. Tom, আমি তোকে এত ভালোবাসি আর তুই দেখ কী করছিস, তুই খালি আমার মনটাকে এভাবে ভেঙে দিস। ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, তোর বদমাইশির সাথে এত বদমাইশি করিস, এত দুষ্টুমি করিস যে আমার মনটা ভেঙে যায়। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, একবার দিয়েছিল ডেন্টাল ইনস্ট্রুমেন্ট বলতে কি, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ দ্য সিল্ক থ্রেড, ওই দাঁতের বা দাঁত তোলার, দাঁতের চিকিৎসার যে উপকরণ সেটা চলে আসে। দ্য ওল্ড লেডি ফ্যাসেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, সেই বৃদ্ধ বা সেই বৃদ্ধা তিনি কি করেন, একটা প্রান্ত সেই সুতোর টমের দাঁতের সঙ্গে বেঁধে দেন। ফ্যাসেন মানে শক্ত করে বাঁধা, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং আরেকটা সেটা বেড পোস্ট, খাটের পায়া, কিন্তু পায়ার সাথে বেঁধে টান দেবেন না তো, আর আগে ছত্রি বা ছদ্রি যেটাকে আমরা বলি, সর্দি, সেটা থাকতো, যেখানে ওই মশারি টাঙানো হতো আগেকার দিনে, খাটে থাকতো, খাটের সাথে ওই চারটে কোণে চারটে আপার উডেন স্ট্যান্ড থাকতো আর ব্লক করা থাকতো স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপে, সেইখানে ওই মশারি টশারি টাঙানোর জন্য।
তো বলছে যে সেখানে বেঁধে দেয়, সে পুলড, সে এবারে টান দেয়, অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, এবং সেটা হাং পাস্ট টেন্সে ঝুলতে থাকে, দুলতে দুলতে, ড্যাঙ্গেল দোলা, দুলতে দুলতে ঝুলতে থাকে বাই দ্য বেড পোস্ট, ওই খাটের পায়ার সাথে। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার টুথ বাই অফ টিথ, মানে তার এখন ওপরের যে দাঁতের সারি সেখানে একটা ফাঁক হয়ে গেছে তার। দিস এনাবেলড হিম টু স্মাইল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, এবং যার ফলস্বরূপ তার হাসিটা এখন কিন্তু বেশ নতুনত্ব, মানে হাসিতে একটা নতুনত্ব আছে, নতুন নতুন লাগছে, এবং অ্যাডমিরেবল বলতে বেশ প্রশংসনীয় লাগছে। আসলে আমরা এভাবে ধরে নেব যে একটু ইনোসেন্ট স্মাইল লাগছে, যে তার দোষটা তো ধরা পড়ে গেছে, সেই কারণে স্মাইলটা ইনোসেন্ট, এবং সেই তার জন্য সেটা স্যুট করছে তাকে, এতক্ষণ যেটা করছিল না। তো নেক্সট পেজে কিছু কোয়েশ্চেন আনসার্স আছে, এমসিকিউ, ওই অপশনস বাঁচতে হবে। ফার্স্টে আছে টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিংস অফ, তো এটা বিয়ের অপশন, মানডে, সোমবারের সকালে। ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড আ লুজ টুথ, শি উড, সি এর অপশনটা হবে শিওরলি পুল ইট আউট। নেক্সট টম ড্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য, এর অপশন শিট, বিছনা চাদরের নিচ থেকে। নেক্সট সিড ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, ছুটে গেছিল নিচে ডাকতে, নাম্বার ডি এরটা আন্ট পলি। আর 5-এরটা দ্য থ্রেড দ্যাট মেরি গট আন্ট পলি ওয়াজ, মেরি নিয়ে এসেছিল যেটা আন্ট পলির জন্য, সেটা ছিল একটা সিল্ক থ্রেড, সিল্কের সুতো সেটা। ওকে, তো এই হচ্ছে 5টা। আর বাকি অপশনসগুলো আমি এখানে ইনা রাশ তাড়াতাড়ি বলেও শুধু উত্তরগুলো বলে দিলাম, বাকি অপশনসগুলো দেখে রাখবে। দেখে রাখলে কি হবে, যদি কখনো টুইস্ট থাকে কোয়েশ্চেনে, তাহলে ধরা যাবে যে এই কারণে কোয়েশ্চেনে টুইস্ট আছে, আর এটা হবে না, এটা উত্তর হবে। ওকে, তাহলে ওই লজিকটা ক্লিয়ার থাকবে, রিজনিংটা ক্লিয়ার থাকবে, আনসারগুলো করতে অসুবিধা হবে না। আর ভালো নাম্বারের জন্য তোমরা তো ডেফিনেট চেষ্টা করো সবসময়, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো কোয়েশ্চেন যেন কম্প্রোমাইজ না করতে হয়, কোনো কোয়েশ্চেন যেন বাদ না যায়, যে এটা আউট অফ দ্য ব্লক ছিল, এটা আমার জুরিসডিকশনের বাইরে ছিল, তো আমি এটা এমনি লিখলাম, গেস করে লিখলাম, আন্দাজে লিখলাম, সেটা যেন না হয়, একটা রিজনিং থাকে যেন সব কোয়েশ্চেনের মধ্যে। পরের পেজ, আচ্ছা, এক্সারসাইজ 2তে কিছু কোয়েশ্চেন্স আছে, এটা মূলত এগুলো 1 মার্কসের একটা, নিচে হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন। ফার্স্ট আছে হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ, মানে তার কোন দাঁতটা আলগা হয়ে গেছিল। একদম ফার্স্ট পেজে এটা আছে, ফার্স্ট পেজের 3rd প্যারাতে আছে, 3rd প্যারা 2nd লাইনে, যে one of his upper front teeth was loose, one of his upper front teeth was loose. Okay, next, দুয়েটা, how are Sid and Mary related to Tom, Sid আর মেরির সাথে সম্পর্ক, Sid is Tom's brother and Mary is his cousin. তিনেরটা, why did Tom ask Sid not to steer him, যে কেন বলেছিল যে don't steer me, তুই এরমভাবে আমাকে ঠেলাঠেলি করিস না, তুই ধাক্কা দিস না, এইভাবে কেন বলেছিল, কারণ হি ওয়ান্টেড টু মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ওয়াজ টেরিবলি পেইনিং। ওকে, যে সে তাকে এটা বোঝাতে চেয়েছিল যে তার ভীষণ ব্যথা করছে, তার ভীষণ কষ্ট হচ্ছে, এইটা সে তাকে বোঝাতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ওয়াজ টেরিবলি পেইনিং, এটা একটা। আর ওয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেইনিং, কেন ভান করেছিল, বিকজ হি ডিডন্ট ওয়ান্ট টু গো টু স্কুল অন দ্যাট ডে, সে স্কুল যেতে চাইতো না ওই দিন, হি ডিডন্ট ওয়ান্ট টু গো টু স্কুল অন দ্যাট ডে। ওকে, নেক্সট এক্সারসাইজ 3তে, এটা 2 মার্কসের কোয়েশ্চেন এগুলো। হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর, এক ডাক্তারের থেকে একটা শোনা কথা তার মাথায় এসেছিল, কথাটা কি, এটা ওই ফার্স্ট পেজের 3rd প্যারায় আছে, সেখানে আছে, মানে 1 2 3 4 4 নম্বর লাইনে আছে, হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট আ সার্টেন এইলমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days and make him lose a finger. He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger.
নেক্সট, হাউ ডিড আন্ট পলি রিয়াক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং? আন্ট পলি রিয়াকশন, তো যে কোয়েশ্চেনটা আমি আগে বলছিলাম যে রিয়াকশনটা কীরকম ছিল, রিয়াকশনটা অনেকটা জায়গা জুড়ে আছে, সো কেয়ারফুলি জায়গা ওই পয়েন্টগুলো ওখান থেকে নিয়ে একসাথে করে উত্তর দিতে হবে। ফার্স্ট হচ্ছে শি ডিডন্ট ওয়ান্ট টু বিলিভ, এটা ফার্স্ট আমি পয়েন্ট করে বলছি। ফার্স্ট, শি ডিডন্ট ওয়ান্ট টু বিলিভ, এটা একটা। সেকেন্ড হচ্ছে শি ফ্লিউ আপস্টেয়ার্স, এটা একটা। থার্ড হচ্ছে হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, এটা একটা থার্ড। আর ফোর্থ হচ্ছে শি ওয়াজ গ্যাসপিং, এটা একটা। তাহলে ফার্স্ট হচ্ছে শি ডিডন্ট বিলিভ ইন সিডস ওয়ার্ডস, সেকেন্ড হচ্ছে শি ফ্লিউ আপস্টেয়ার্স, থার্ড হচ্ছে হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, আর ফোর্থ হচ্ছে শি ওয়াজ গ্যাসপিং। থার্ডে আছে হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট, কী করে তার দাঁতটা বের করে নেওয়া হয়েছিল, এইটা ওই একদম লাস্ট প্যারায় যেটা আছে সেখান থেকে হবে। ফার্স্টে হবে হচ্ছে দ্য ওল্ড লেডি ফ্যাশনড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, বা এখানে ওল্ড লেডি না বলে আমরা আন্ট পলিও বলতে পারি। আন্ট পলি ফ্যাশনড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, এটা। অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এটা একটা পার্ট হলো। শি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, এই অবধি আনসারটা হবে। তাহলে আন্ট পলি ফ্যাশনড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, এটা একটা। তারপর হচ্ছে অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, অন্য প্রান্তটা বেড পোস্টের সাথে লাগিয়েছিল বা বেঁধেছিল। শি পুলড, সেটা আন্দা, অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, সেটা বেরিয়ে এসে ঝুলতে থাকে বা দুলতে থাকে ওই বেড পোস্টের সাথে অ্যাটাচড অবস্থায়। সো দিজ আর দ্য কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনগুলো, তবে এই টেক্সট থেকে অনেক প্রশ্ন হয়। আমি চেষ্টা করব, জানি না কতটা কী হবে। এখন প্রত্যেকটা টেক্সটের থেকেই যে এক্সট্রা কোয়েশ্চেন আছে সেইগুলো একসাথে একটা একটা করে কোয়েশ্চেনগুলো আপলোড করে দেবো, দিয়ে আলোচনা করা। কারণ টেক্সচুয়াল প্রচুর কোয়েশ্চেন্স হয় মেন এই কোয়েশ্চেনগুলোর বাইরেও, এই টেক্সটগুলো থেকে। তো যত থরলি করা যায়, তোমরা বাইরের বিভিন্ন বই থেকেও করতে পারো, কোয়েশ্চেন বান্স থাকে বা কিছু থাকে, সেখানে ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন্স থাকে। তো সেখান থেকে নিয়ে যত বেশি প্রশ্ন ডিল করা যাবে টেক্সটটা পড়ে পড়ে, তত বেশি অ্যাডাপ্টেবিলিটি তৈরি হবে, তত বেশি ওখান থেকে একটা ফ্লুয়েন্সি ডেভেলপ করবে টেক্সটটার সাথে, ফ্যামিলিয়ারিটি তৈরি হয়ে যাবে। তো এটা খুব দরকার আছে, তাহলে আর কারোর ওপর ডিপেন্ড করে থাকার ব্যাপার নেই, নিজে নিজেই উত্তর করা যাবে তখন জিনিসগুলো। আচ্ছা, টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসার এইগুলো ছিল, এই কথা। এরপর যে পার্টটা আছে হচ্ছে সেটা টেক্সচুয়াল গ্রামারের পার্ট আছে, আর এখানে ট্রান্সফরমেশন আছে। এই টেক্সটটা, এই লেসনটায় ট্রান্সফরমেশন আছে। তো আমরা কিছু ট্রান্সফরমেশন এর আগে করেছি, ডিরেক্ট টু ইনডিরেক্ট ট্রান্সফর্ম করা, অ্যাক্টিভ টু প্যাসিভ ট্রান্সফর্ম করা, 9, 10 এগুলো সব ট্রান্সফরমেশনের মধ্যেই আসে। তো এখানে এবারে যেটা আছে সেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এই তিনটের মধ্যে ট্রান্সফর্ম করা। কিন্তু বারবার একটা কথা বলা, যে ট্রান্সফর্ম করলেও মিনিংটা যেন ইনট্যাক্ট থাকে, মিনিং চেঞ্জ হবে না। ওকে, মিনিং চেঞ্জ হয়ে গেলেই কিন্তু ভুল সেটা। তো মিনিংটা ইনট্যাক্ট রেখে পুরোটা করতে হবে আমাদের। তো এখানে ওনারা কিছু মানে টেক্সটে কিছু দেওয়া আছে, যে ফার্স্টে সেট 1-এ টম ইজ ডাইং, টম গ্রোনড লাউডার, যে কোয়েশ্চেন বানিয়েছে সেটা ইন্টারোগেটিভ, ইজ টম ডাইং, ইয়েস টম ইজ ডাইং। তারপর হচ্ছে ডিড টম গ্রোন লাউডার, ইয়েস টম গ্রোন লাউডার। তো ইয়েস নো কোয়েশ্চেনও করা যায়, WH কোয়েশ্চেনও করা যায়, বাট মেক শিওর উত্তরটা ওই সেন্টেন্সের মধ্যে থাকবে। ওকে, আনসারটা সেন্টেন্সের বাইরে থেকে যেন আনতে না হয়, এইটা খেয়াল রাখতে হবে। ওকে, আমরা যাচ্ছি পরের গ্রামারের পার্টে, এক্সারসাইজ 4-এ, পেজ 58, এক্সারসাইজ 4। তো ফার্স্টে যেটা আছে যে রফিক ওয়াজ রানিং ফাস্ট, এটা ইন্টারোগেটিভ করতে বলেছে। রফিক ওয়াজ রানিং ফাস্ট, এটা ইন্টারোগেটিভ করতে বলেছে। যেমন আগে আমরা দেখলাম ওয়াজ রফিক রানিং ফাস্ট, এটা একটা। ওয়াজ রফিক রানিং ফাস্ট, এটা একটা। তাহলে উত্তরটা ইয়েস, রফিক ওয়াজ রানিং ফাস্ট। আর একটা হতে পারে হাউ ওয়াজ রফিক রানিং, হাউ ওয়াজ রফিক রানিং, তাহলে উত্তরটা ওখানেই আছে, রফিক ওয়াজ রানিং ফাস্ট। ওকে, নেক্সট হচ্ছে অ্যাফার্মেটিভ করতে বলেছে, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, ছেলেটি কখনো ভুলবে না এরকম একটা চমকপ্রদ ঘটনা, সে কখনো মানে ভুলতে পারে না। তো এই আমাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, মানে আছে নেগেটিভ, করতে হবে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। তাহলে
নেভারটা তুলে আগে ওটাকে এভার করব, এটা একটা। আর ফরগেটের রিভার্স ওয়ার্ডটা বসাবো, ফরগেটের অপোজিটটা হচ্ছে এখানে রিমেম্বার, বা আমরা কল আপও ইউজ করতে পারি, এখন আমরা ফ্রেজাল ভার্ব শিখে গেছি। তো দ্য বয় উড এভার call up বা remember the exciting incident. Okay, the boy would ever call up বা remember the exciting incident. আচ্ছা, নেক্সট হচ্ছে সি এরটায় উই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, গত সন্ধ্যায় সময়টা খুব ভালো সুন্দর ছিল। এক্সক্লেমেটারি করতে বলেছে, এখন এক্সক্লেমেটারি করতে গেলে একটা WH ওয়ার্ড লাগবে, WH ওয়ার্ডের জন্য একটা ওয়ার্ড মূল সেন্টেন্সে আসে। তো এখানে এই ধরনের কি অ্যাডজেক্টিভ আছে? এখানে ওয়ান্ডারফুল আছে, তো আমরা যখন এটাকে এক্সক্লেমেটারি করব ওয়ান্ডারফুলটা অমিট করে দেবো, সেটা দেবো না। তো সেটা না দিলে কীরকম হবে, ওয়ান্ডারফুলটা দিচ্ছি না, যে what a time we had last evening, what a time we had last evening দিয়ে মার্ক অফ এক্সক্লেমেশন দিয়ে দেবো, what a time we had last evening, তাহলেই we had a wonderful time, ওয়াটটার জন্য ওয়ান্ডারফুল আসবে। নেক্সট, হি লাভস টু প্লে ফুটবল, ইন্টারোগেটিভ করতে দিয়েছে, এটা দুভাবে করতে পারি। এক, ডাজ হি লাভ টু প্লে ফুটবল, ডাজ দিয়ে কোয়েশ্চেন করলাম, ডাজ হি লাভ টু প্লে ফুটবল, উত্তর হবে ইয়েস হি লাভস টু প্লে ফুটবল। এটা ওয়াট দিয়ে করতে পারি, হোয়াট ডাজ হি লাভ টু প্লে, হোয়াট ডাজ হি লাভ টু প্লে, তখনও কিন্তু উত্তর হবে যে হি লাভস টু প্লে ফুটবল। ওকে, দেখো কোনোটারই কিন্তু মিনিং চেঞ্জ করছি না আমি, কনস্ট্রাকশন চেঞ্জ করছি বটে, বাট মিনিং চেঞ্জ করছি না। এটা রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, এইটা বেশ একটা সুন্দর সেন্টেন্স আছে, একটু ক্রিটিক্যাল কমপ্লিকেটেড হয়। রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, রিনা তার সব পরিকল্পনা চেষ্টা করে দেখেছিল, এটা নেগেটিভ করতে বলেছে। ওকে, এখন নেগেটিভ করলে এখানে কি করব, ট্রাইডটা ওখান থেকে তুলে নেব, তুলে ওখানে একটা লেফট বা লিভ নিয়ে আসবো, আর ট্রাইডটাকে আনট্রাইড করে দেবো। তাহলে লীলা ডিড নট লিভ এনি অফ হার প্ল্যান্স আনট্রাইড, বা রিনা লেফট নান অফ হার প্ল্যান্স আনট্রাইড, রিনা লেফট নান অফ হার প্ল্যান্স আনট্রাইড। ওকে, এইটা একটা, যে চেষ্টার সে কোনো কসুর করেনি, সে সব পরিকল্পনাই চেষ্টা করে দেখেছিল সে। তাহলে রিনা লেফট নান অফ হার প্ল্যান্স আনট্রাইড। আর লাস্টে শাট দ্য ডোর রবিন, আমি এটা ইনস্ট্রাকটিভ আছে, ইম্পারেটিভ আছে, এটা ইম্পারেটিভ আছে বলে ওইভাবেই রাখতে হবে, চেঞ্জ করব অ্যাসার্টিভে, শাট দ্য ডোর রবিন এইটা। এখন অ্যাসার্টিভ করতে গেলে রবিনকে বলতে হবে যে তুমি এটা বন্ধ কর, শাট দ্য ডোর, রবিনকে বলা যে তুমি এটা বন্ধ করো, অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাকে ইম্পারেটিভ টু অ্যাসার্টিভে ট্রান্সফার করতে হবে। যে এটা আই ইনস্ট্রাক্ট দিয়েও হয়, আই ইনস্ট্রাক্ট ইউ রবিন টু শাট দ্য ডোর, এটা একটা অটোমেটিক্যালি অ্যাসার্টিভ হয়ে গেল। আই ইনস্ট্রাক্ট ইউ, আই আস্ক ইউ রবিন টু শাট দ্য ডোর, আই আস্ক ইউ রবিন টু শাট দ্য ডোর, এটা অ্যাসার্টিভ হবে। আই ইনস্ট্রাক্ট ইউ রবিন টু শাট দ্য ডোর, এটা অ্যাসার্টিভ হবে। আচ্ছা, বা রবিন ইউ শাট দ্য ডোর, রবিন ইউ শাট দ্য ডোর, বা ইউ শাট দ্য ডোর কমা রবিন, এটাও করতে পারি, ইউটা দিতে পারি, তবে ইম্পারেটিভলি ইউটা অমিট করা থাকে, তো বেটার হচ্ছে আই ইনস্ট্রাক্ট ইউ, আই আস্ক ইউ টু শাট দ্য ডোর, এইগুলো করাটা বেটার। কারণ অনেক টিচার তখন ভাববে যে ওই ইউ আছে, তো ইউ তো ইম্পারেটিভেও থাকে, সেটা উজ্জ্ব আছে, তো সেটা ইম্পারেটিভ হিসেবেই ধরে ফেলবেন, মানে কনসিডার করতে পারেন। তো তার থেকে বেটার আমরা ওটাকে এভাবে করবো যে আই অর্ডার ইউ, আই আস্ক ইউ, আই ইনস্ট্রাক্ট ইউ টু শাট দ্য ডোর। ওকে, তো নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব আছে, লেসন 5 এক্সারসাইজ 5-এ ফ্রেজাল ভার্ব আছে। তো আচ্ছা, আই হোপ কি ডুয়েস ডিরেক্টেডে কিছু প্রবলেম নেই, ডুয়েস ডিরেক্টেডে কিছু প্রবলেম নেই, প্রবলেম থাকার কথা মোটামুটি এইভাবেই সবগুলো চেঞ্জেস হয়, আর কিছু করতে 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 বাকিগুলো অ্যাডাপ্ট হয়ে যাবে, বাকিগুলো তৈরি হয়ে যাবে বাকি ডুয়েস ডিরেক্টেড। যখনই করবে শুধু চেষ্টা করা যে মিনিংটা আনচেঞ্জ থাকবে, আর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে আমরা একটা অ্যাডজেক্টিভ খুঁজে নেবো বা শব্দ খুঁজে নেবো যে রিভার্স বা কন্ট্রাস্ট, মানে অ্যান্টোনিমাস ওয়ার্ড পাওয়া যায়, তার বিপরীত শব্দটা দিয়ে করব। ইন্টারোগেটিভ করতে গেলে ইয়েস নো ইন্টারোগেটিভ করতে পারি, WH ইন্টারোগেটিভ করতে পারি, উত্তরটা যেন স্টেটমেন্টের মধ্যে থাকে। ওকে ওকে
এবার হচ্ছে যে এক্সারসাইজ, আচ্ছা এখানে কি কি বলেছে, সেট 7-এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট, লে আপ ফ্রেজাল ভার্ব আছে। নেক্সট, দিস ইয়ার ইন দ্য মান্থ অফ জুন দ্য মনসুন হ্যাজ সেট ইন ফ্রেজাল ভার্ব আছে। আচ্ছা, আই ক্যান নট পুট আপ উইথ টলারেট, সেট ইন শুরু করা, সাচ রুড বিহেভিয়ার, আমি এগুলো সহ্য করতে পারি না। আচ্ছা, কনফাইন মানে বন্দি করা, কনফাইন মানে বন্দি করে রাখা, আটকে রাখা। ওখানে আমি বলেছিলাম শয্যাশায়ী করে রাখা, অসুবিধে কিছু নেই, কারণ হচ্ছে পেশেন্টকে শয্যাশায়ী করে রাখা, রোগীকে শয্যাশায়ী করে রাখা মানেই আটকে রাখা। ওকে, বিছানাতে আটকে রাখা মানেটা কি, তাই শয্যাশায়ী করে রাখা, তো ঠিকই আছে ওটা। আর এখানে মিনিংগুলো দেয়া, হ্যাড সেট ইন মানে হচ্ছে বিগান, এখানে শুরু হয়েছিল। টলারেট হচ্ছে পুট আপ উইথ, বিয়ার উইথ জানি এগুলো টলারেট ফ্রেজাল ভার্বস। নেক্সট এক্সারসাইজ 5, আচ্ছা সেখানে কি কি ফ্রেজাল ভার্বস আছে একবার দেখে নিই। অপশানে আছে লুক ইনটু মানে খুঁটিয়ে দেখা বা পর্যবেক্ষণ করা, মেক আউট মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, বোঝা। আচ্ছা, লুক ফর মানে টু সিক ফর, কিছু খোঁজার চেষ্টা করা, কাম রাউন্ড মানে টু রিকভার, সেরে ওঠা, নিরাময় হয়ে যাওয়া, গিভ ইন হচ্ছে সারেন্ডার, আত্মসমর্পণ করা, আর কল আপ হচ্ছে রিমেম্বার, স্মৃতিচারণ করা। আমাকে ফার্স্টে আছে দ্য এনিমি সারেন্ডার্ড উইদাউট আ ফাইট, শত্রুপক্ষ আত্মসমর্পণ করেছিল কোনো লড়াই ছাড়াই, তো সারেন্ডার্ড আমরা এখানে গেভ ইন করবো, সারেন্ডার্ড। দ্য চাইল্ড ওয়াজ কিউরড, আচ্ছা প্রপার টেন্সে করতে হবে, শুধু ফ্রেজাল ভার্ব বাঁচলেই হবে না, প্রপার টেন্সে করতে হবে। যেমন দ্য চাইল্ড ওয়াজ কিউরড ইন আ মান্থ, সুস্থ হয়ে গেছিলো 1 মাসের মধ্যে, সুস্থ হয়ে যাওয়ার কাম রাউন্ড আছে এখানে, সো দ্য চাইল্ড কেম রাউন্ড ইন আ মান্থ, এটা একটা। সিয়েটে দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস, পুলিশ কেসটির মানে তল্লাশি করেছিল, খুঁটিয়ে দেখেছিল, তদন্ত করেছিল, তো ইনভেস্টিগেটেড এখানে লুকড ইনটু, খুঁটিয়ে দেখা, পর্যবেক্ষণ করা, তদন্ত করা। নেক্সট হচ্ছে পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেইড, আন্ডারস্ট্যান্ড বোঝা, অনুধাবন করা, আন্ডারস্ট্যান্ড মেক আউট আছে এখানে, তো আন্ডারস্ট্যান্ডের জন্য মেক আউট হবে, চেঞ্জ হবে না টেন্সে কিছু। আর আচ্ছা পুলিশের ওটা ইনভেস্টিগেটেড লুকড ইনটু ওটা, লুক ইনটুটা ওটা ইনভেস্টিগেটেড পাস্ট টেন্সে আছে, লুকড ইনটু। আর দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, বৃদ্ধটি মনে করতে পারে না তার ছোটোবেলার অভিজ্ঞতার কথা, রিমেম্বার কল আপ, তাহলে দ্য ওল্ড ম্যান কুড নট কল আপ হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। ওকে, তো এই হলো আমাদের টেক্সচুয়াল এক্সারসাইজ আপ টু গ্রামার অবধি। আর এরপরে একটা রিপোর্ট আছে, আমি একটা রিপোর্ট বোধহয় দিয়েছি, একটা রিপোর্ট সেদিনকে দিয়েছি, আমি আপলোড করেছি। রিপোর্ট রাইটিং নট নেসেসারিলি এরকমই দিতে হবে, অন্য রিপোর্টও দেওয়া যাবে, এটা তো করানোই হবে। টেক্সচুয়াল রিপোর্ট, টেক্সচুয়াল রাইটিং যা আছে আমার ডিউ আছে, ডিলেড আছে, সুনার অর লেটার, সেগুলো সব ভিডিও দিয়ে দেবো, সব পোস্ট করে দেবো, মানে ওগুলো রেডি করে ওগুলো ভিডিও দিয়ে পড়ে দেবো পুরোটা, কীরকম লেখা হয়েছে। তোমরা নিজেরা লিখবে, প্র্যাকটিস করবে, যদি মনে হয় কিছু ইনপুটস নেবে ওখান থেকে তো নিতে পারো এটা। তো এটা একটা রিপোর্ট রাইটিং আছে ক্লাস 9-এ, এটা আমাদের নতুন রিপোর্ট রাইটিংটা, তো এইটা। আর এরপরে একটা নিউজ পেপার রিপোর্ট, সেটাও রোড অ্যাক্সিডেন্টের ওপরে আছে, তো এই দুটো রিপোর্ট একসাথে, এটা বোধহয় করে দেওয়া আছে, এইটা এখানে করে দেওয়া আছে, তাহলে একটাই রিপোর্ট আমাদের করতে হবে, ওটা নেক্সট ভিডিওতে রাইটিংয়ের একটা আলাদা ভিডিও করে দিয়ে দেবো ওগুলো। ওকে, থ্যাংক ইউ।